সিএসকের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ হারল কেকেআর টিম, যেখানে প্রথম ম্যাচ হারার কারণ হচ্ছে কেকেআরের খারাপ ব্যাটিং। হ্যাঁ ফ্রেন্ডস, এই ম্যাচে কিন্তু কেকেআরের কোনো ব্যাটসম্যান ভালো ব্যাটিং করতে পারেনি, তারই জন্য এই ম্যাচটি কিন্তু হেরেছে কেকেআর টিম। এটিই হচ্ছে সবথেকে বড় হারার কারণ। যেখানে আইপিএলের প্রথম ম্যাচ হেরেছে কেকেআর টিম, তবে আইপিএল 2024 দুর্দান্তভাবে শুরু করেছিল, তবে চেন্নাইয়ের কাছে এসে শেষ ম্যাচ হারতে হলো কেকেআর টিমকে। যেখানে এই ম্যাচে রবিচন্দ্র জাডেজা, তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। এই তিনজনের বোলিংয়ের কারণে কেকেআর টিমকে এই ম্যাচটিকে হারতে হলো। যেখানে ফিল সল্ট, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, ভেঙ্কাটেশ আয়ার কিন্তু একদম বাজে পারফরম্যান্স করেছে এই ম্যাচের জন্য, যেখানে এই ম্যাচটিকে লজ্জাজনকভাবে হারতে হলো কেকেআরকে। হ্যাঁ ফ্রেন্ডস, এই ভিডিওতে এই ম্যাচে যা যা ঘটেছে সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে। যে হারের কারণ কি, খারাপ ব্যাটিং নাকি পিচ নাকি অন্য কিছু। হ্যাঁ ফ্রেন্ডস, সম্পূর্ণ কিছু জানাবো এই ভিডিওতে, এই ম্যাচে যা যা ঘটেছে এবং যা যা জানার কথা। হ্যাঁ ফ্রেন্ডস, তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। যেখানে ম্যাচের কথা বললে সর্বপ্রথম টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ঋতুরাজ গায়কোয়াড়। যেখানে কেকেআর টিমকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায়। যেখানে কেকেআর টিম ব্যাটিং করতে এসে শুরুটা কিন্তু একদম খারাপ করেছে। যেখানে প্রথম বলেই কিন্তু ফিল সল্ট আউট হয়েছে তুষার দেশপান্ডের বলে। হ্যাঁ ফ্রেন্ডস, দুর্দান্তভাবে ক্যাচ লুকিয়েছিল কিন্তু রবিচন্দ্র জাডেজা, আর এই প্রথম বলেই আউট হওয়ার পর থেকে কেকেআর টিম এই ম্যাচে আর কোনো সময় ফিরে আসতে পারেনি। তারপর কিন্তু ফিল সল্ট আউট হয়ে যাওয়ার পর যেখানে সুনীল নারিন ও রঘুবংশী পাওয়ার প্লেতে ঠিকঠাক খেলেছিল, তারা পাওয়ার প্লে শেষে কিন্তু 54 রান করেছিল এবং এইখানে মনে হচ্ছিল যে কেকেআর টিম 160 থেকে 170 রান পর্যন্ত যেতে পারে। তারপর আসে জাডেজার তুফান এবং এই ম্যাচে কিন্তু জাডেজা পুরোপুরিভাবে ম্যাচটিকে মুড়ে দিয়েছে চেন্নাইয়ের দিকে। যেখানে একের পর এক তারপর থেকে উইকেট হারিয়েছে কেকেআর টিম। যেখানে ভেঙ্কাটেশ আয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং এরা কিন্তু কেউ ভালো খেলতে পারেনি। যেখানে শ্রেয়স আয়ার একটু ভালো খেলেছিল, সে 32 বলে 34 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে কেকেআর টিমকে 137 রান পর্যন্ত নিয়ে গেছে। না হয় এক সময় এমনই মনে হচ্ছিল যে 70 থেকে 80 রানের মধ্যে অল আউট হয়ে যাবে এই কেকেআর টিম। তবে সিএসকের এই বোলারগুলি কিন্তু ভালো বোলিং করেছে। যেখানে রবিচন্দ্র জাডেজা 3টি উইকেট নিয়েছে, তার পাশাপাশি তুষার দেশপান্ডে কিন্তু 3টি উইকেট নিজের নামে তুলে নিয়েছে। যেখানে মুস্তাফিজুর রহমানও কিন্তু 2টি উইকেট নিয়েছে। এদের তিনজনের দুর্দান্ত বোলিংয়ের কারণে কেকেআর টিমকে মাত্র 137 রানে আটকে দিয়েছে এই সিএসকে টিম। যেখানে কেকেআরের ব্যাটিং লাইন আপ কিন্তু দুর্দান্ত শক্তিশালী রয়েছে, তাও 137 রানে আটকে দেওয়া এটা অবাক করে দেওয়ার বিষয়। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে কেকেআর 272, 208, 200 ওপরে ছাড়া রান করেনি, তারা কিন্তু মাত্র 137 রান সংগ্রহ করতে পেরেছে, কারণ সিএসকের দুর্দান্ত বোলিং। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে তারপর কিন্তু সিএসকে যখন ব্যাটিং করতে আসে তারা ম্যাচটিকে সহজেই নিজের নামে করে নিয়েছে। যেখানে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু দুর্দান্ত 66 রানের একটি ইনিংস খেলেছে। তার পাশাপাশি ড্রেল মিচেল, শিবম দুবে কিন্তু ভালো ব্যাটিং করেছে। এদের তিনজনের অসাধারণ ব্যাটিংয়ের কারণে এই ম্যাচটি কিন্তু সিএসকে সহজেই নিজের নামে করে নিয়েছে। যেখানে এই ম্যাচে
হারের কারণ হচ্ছে কেকেআরের ব্যাটিং লাইন আপ। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে কেকেআরের ব্যাটসম্যানগুলি কিন্তু দুর্দান্ত খারাপ পারফরম্যান্স করেছে এবং কেকেআরের মেন হারের কারণ হচ্ছে কেকেআরের ব্যাটসম্যানগুলি। যেখানে তার পাশাপাশি এই ম্যাচে যদি আমরা পিচের কথা বলি, যেখানে এখানে কিন্তু ব্যাটিং পিচ একদমই ছিল না, যেখানে বোলিংরা কিন্তু সুবিধা পেয়েছে। তাও কিন্তু রাত্রির সময় যেখানে ব্যাটিং করে সিএসকে, সেখানে কিন্তু শীতের কারণে একটু ব্যাটিং করতে সুবিধা পায় তারা। এই পিচের কারণেও কিন্তু সিএসকে এই ম্যাচটিকে সহজেই জিততে পেরেছে। তারই জন্য কিন্তু এখানে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল সিএসকে ক্যাপ্টেন। হ্যাঁ ফ্রেন্ডস, হারের কারণ হচ্ছে কেকেআরের ব্যাটিং খারাপ, তার পাশাপাশি এই স্টেডিয়ামের পিচ, এই দুটোর জন্যই হেরেছে কেকেআর। তবে কেকেআর আইপিএল 2024-এ ভালো পারফরম্যান্স করেছে, একটি ম্যাচ হারলে কোনো নেই, তাই একটি ম্যাচ হেরেছে, এতে দুঃখ কোনো পাওয়ার নেই। এবং কেকেআর টিম আরও আগের ম্যাচগুলিতে আবারও কামব্যাক করবে, সেটা আমরা সবাই জানি। করবো লড়বো জিতবো রে, এদের হচ্ছে স্লোগান। এই গানটি শুনে অবশ্যই এরা মোটিভেশন পায়। হ্যাঁ ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে আপনারা কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।